মানুষ বক্তা হইয়া কেমনে টিকটকার হয়ে গেলেন? চুলের কাটিং কেন করেছেন? লম্বা জামা ছেড়ে কেন শার্ট প্যান্ট পরে ঘুরতেছেন? কি হয়েছে? বলে ভাই এটা আমার মনের ইচ্ছা, আমি ইচ্ছে করে করেছি। আপনাদের সমস্যাটা কি? এই কথা বলে মিডিয়ার সামনে প্রচার হয়ে গেল। আল্লাহর বান্দা এবার কালার চুলটা কেটে ফেলে দিয়েছে। শোনেননি আপনারা? ওমর ফারুক আল আজমি নাম, আমাদেরই দিনী ভাই। একজন আলেম যদি এরকম করে দেখে আসলে কষ্ট লাগে। আমার ভাইয়ের এই আল্লাহর বান্দা ফিরে এসেছে। সে দেখলাম গত কয়েকদিন আগে চুল কাটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। চুল কাটার সময় কান্নাকাটি করতেছে আর বলতেছে, আরে আগে মানুষ দেখে সালাম দিত, আমি যখন এরকম টিকটকার হয়ে গেছি মানুষ তখন সালাম দেয় না, মোবাইলে হুমকি দেয়। কথা বোঝেন নাই? আল্লাহ সম্মান দেওয়ার মালিক, কথা বলেন ঠিক কিনা? অত ইজ্জু মাং তাসা অত জিল্লু মাং তাসা, সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? আল্লাহ যদি তোমারে সম্মানিত করে, আল্লাহ যদি তোমারে মোহাব্বত করে ভালোবেসে চুলটা টেনে আসমানের দিকে ধরে, তামাম দুনিয়ার মানুষ পা ধরে তোমারে নিচে নামাইতে পারবে না। সম্মান দেওয়ার একমাত্র মালিককে। কিন্তু মনে রাখবেন, যারাই বড় হয় তাদের সমালোচনা বেশি হয়। কথা কোন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার আল্লাহর বান্দা ওমর ফারুক নামের এই ভাই চুল কেটে আবারও টুপি পরে বলে আমি ভাইয়ের ভালো হয়ে গেলাম। এখন অনেকে বলতেছেন এগুলো সব করেছেন ভাইরাল হওয়ার নিশায়। কতটুকু ভালো মন্দ আল্লাহ ভালো জানে, কারণ আমাদের মনের খবর জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেন এই প্রিয় ভাইকে হেদায়েত দান করে আবারও কোরআনের ময়দানে ফিরে আসার তৌফিক দান করেন। আবার এগুলো নিয়ে মেসেঞ্জারে সেটিং করেছে, নানান কথা বলেছে, এগুলো নিয়ে মানুষ আবার তোলপাড় করতেছে। সে বলতেছে ভাই ভাইরাল হওয়ার একটা উপায় বের করে দেন। আর একটা টিকটকার নাম আছে শেফন, তখন বলতেছে ভাই খালি কাপড় চেঞ্জ করে খালি চুলের কালার করেন, দেখেন আপনি এক রাতে ভাইরাল হয়ে যাবেন। এই যে নানান ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয়ে গেল, সে নিজে বলতেছে আমি আগে ভাইরাল হয়নি, তারপরে আমি ফিরে আসবো, আবার তওবা করে বলবো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটলে আলেম সমাজের বদনাম হয়, আলেমদেরকে মানুষ বদনাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই তোমাদেরকে অনুরোধের ভাষায় বলবো, রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন, দাঈল আল্লাহর কাজ করেন, ইখলাসের সহিত কাজ করেন, আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেন, আপনার আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? ভাইয়ের আমার কষ্ট পাচ্ছেন, তাহলে আপনি আমি সালাত আদায় করবো একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। বান্দারা ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দিবেন, আমার আল্লাহ ডেকে বলেন 1 নাম্বার বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার একমাত্র মালিককে। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লাই, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। চেনেন না আপনারা? ওদের নামই কি? আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কে? সকালবেলা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটে খাবারের ব্যবস্থা করে দেন কে? একটা নীলতিমি কয়েক টন করে খাবার খায়, এদের খাদ্যের ব্যবস্থা করেন কে? তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি না খাওয়ায় মারবে? কথা বলেন না কেন? কত ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, 500 টাকা 1000 টাকা পকেটের মধ্যে ব্যবস্থা করে দেয় কে? এই শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে?
উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম বান্দা। রাজ্জাককে জোরে বলেন, রাজ্জাককে। তাহলে উত্তম রিজেক দাতা তিনি, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দা 1 নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব, 2 নাম্বার বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জানমালের ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, কুষ্টিয়া শহর থেকে আপনার এই গ্রাম মনোহরপুর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা 2 লাখ নিয়ে রাতের 2টার দিকে রওনা করলাম, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে ছিনতাই চুরি দুর্নীতি আছে না নাই? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এলাকায় বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে কিশোর গ্যাং, কথা কন ঠিক কিনা? এই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে হাজার হাজার ছোট ছোট তরুণ কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের হাতে দেশীয় অস্ত্র, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? ছেলেদেরকে ভালো হওয়ার কথাও বলা যায় না। এক চায়ের দোকানদার বলে তোমরা কেন চাকা নিয়ে ঘোরাঘুরি করো, এই দেশীয় অস্ত্র নিয়ে চাকু ছুরি নিয়ে কেন ঘোরাঘুরি করো? পরে দোকানদার এই কথা বলার কারণে দোকানদারকে হত্যা করেছে। আজকে সমাজে মানুষকে ভালো বলাও যায় না, বললেই বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? পথে ঘাটে ধর্ষণের খবর আছে না নাই? ধান খেতে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ, ভুট্টার খেতে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, স্বামীর কাছ থেকে নিয়ে যায় পড়তেছে গণধর্ষণ। সমাজে চতুর্দিকে বাজান গো আমার এত ধর্ষণ, সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদের গল্প শুনেছি, সে সময় মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছিল এক শ্রেণীর মানবরূপী পশুরা, জানোয়ারেরা। স্বাধীনতার এত বছরে কেটে যাওয়ার পরেও কেন আমার মা বোন ধর্ষিতা হবে? এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না না? সমাজের যারা অভিভাবক আছে তাদের কাছে যখন আন্দোলন করা হয়, কেন ছোট শিশু ধর্ষণের শিকার হয়, কেন বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয়, কেন স্বামীর কাছ থেকে নিয়ে যায় স্ত্রীকে গণধর্ষণ করা হয়, কেন মাকে বেঁধে রেখে মা মেয়েকে ধর্ষণ করা হয়, কেন ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয়? আর কত সমাজে অপরাধ বেড়ে যাবে। আমরা কি প্রতিবাদ পাবো না? আমরা কি বিচার পাবো না? তখন বলতেছে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ আরো কমই হয়। কথা কয় না কেন? এজন্য বাজান কার কাছে কি বলবেন? আজকে সমাজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে যদি জিনাকারীর বিচার করা হতো, বাংলার জমিনে এগুলো অপরাধ বাড়ার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহর আইন দিয়ে একটা বিচার করে দেখেন, একটা বিচার, এই বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইন কারা কারা এই জমিনে চান? 2 হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলা আলাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টার আইনেই শান্তি। কথা বলেন না কেন? মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন, সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে। এই জন্য আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও। চোরের হাত কেটে দাও, মিডিয়াতে ফলাও করে প্রচার করো, সব চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া বান্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন চালু করে দেখেন, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা আর দুর্নীতি। কথা বলেন ঠিক কি না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে আজকে বিদ্যুতের যে অবস্থা, আমরা কঠিন সমস্যায় আছি। পরিশেষে মন্ত্রী মহোদয় বলতেছেন, খবরদার বিদ্যুৎ নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা কি জানেন? তো যাবেন কোন জায়গায়? আজকে কেউ যদি প্রতিবাদ করে তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না, আপনি কি জানেন? এই কাজের সাথে আমরা জড়িত, আমরা জানি আমরা কিভাবে কি করতেছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন আপনারা।
প্রচণ্ড গরম, তার উপরে লোডশেডিং, অনেক কষ্টে দিনকাল যাইতেছে বাজান গো আমার। তারপরেও কিছু বলার নাই, সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। মুমিনদের একমাত্র আল্লাহ হলেন সহায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, মুখ ফুটে কিছু কথা বলাও যায় না, প্রতিবাদ করাও যায় না। প্রতিবাদ করবে যারা, বিপদে পড়বে তারা। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে বুঝি আপনাদের? তাহলে আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দুই নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সেজদা দেয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, সে চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের। এই যে ভোলা, ভোলা জেলার নাম আপনারা শুনেছেন, ওই এলাকা একটা বাজার আছে বাজান গো আমার। আজান হওয়া মাত্রই বাজারের সকল দোকানদারি